বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে। ছাত্রদের দল ভূমিষ্ঠ হবার আগেই আমরা রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি। কোন শঙ্কা থেকে? কারা করছে শঙ্কা আমরা জানি না, আমরা স্বাগত জানাই তো তাদেরকে। তারা আসুক, তারা অনেক ভালো কাজ করেছেন, অনেক সাহসী কর্মকাণ্ড তারা দেখিয়েছেন, তারা বীরের মতো কাজ করেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীরাও মরে গিয়ে প্রমাণ করেছেন যে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। সুতরাং আমরা তাদেরকে স্বাগত জানাই। তারা নতুন রাজনৈতিক দল করুক, নির্বাচনে আসুক, জনগণের মতামত নিক, নিয়ে যদি তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ পরিচালনার দায়িত্ব পায় আমরা তাদেরকে বরণ করে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের নেতাকর্মীরাই কেউ কেউ বলছে তারা কিংস পার্টি হবে। কিসের ভিত্তিতে? এইটা হয়তো তাদের সমবয়সী যারা, তারা কেউ কেউ হয়তো বলছে, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ দায়িত্বশীল কেউ বলছে আমার কাছে এমনটা মনে হয় না। আর যেহেতু কিছু কিছু জায়গায় এমনটা বলার সুযোগও রয়েছে, কারণ এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের আগে এটা ছিল কোটা সংস্কার বিরোধী আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন, তারপরে এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। সে আন্দোলনের আগে থেকেই তো রাজপথে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, ওনাদের সমাবেশী লোকেরা তারাও ছিল রাজপথে। তো সেই জায়গাটায় এখন হঠাৎ করে যদি সব কৃতিত্ব কেউ দাবি করে, অন্যরা তো সেখানে আপত্তি একটু তুলতেই পারে, তাতে তো কোনো সমস্যা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে আরকানসাসে একটা হীরার খনি আছে, যে হীরার খনিটা ওপেন থাকে, যে খুশি সেখানে গিয়ে কিছুক্ষণ খুঁজে যদি কোনো হীরার টুকরা পায় সে নিয়ে যাবে, সরকারের কোনো দাবি এখানে নাই। কিন্তু মজার ব্যাপার হলো ওইটা 1970 সনে চালু হয়েছে, এই 2025-এর আজকের দিন পর্যন্ত ওখানে এখন পর্যন্ত লোক গিয়েছে মাত্র 32,000। মাত্র ওখানে তো 32 কোটি লোকগুলো যাওয়া দরকার ছিল, যায় নাই। কারণ ওর চেয়ে জরুরি কাজ আছে মার্কিন নাগরিকদের, কারণ ওইটা খুঁজে 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 এক টুকরা হীরা বের করতে যে সময় লাগবে, সেই সময় সে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখানে অনেক বেশি উপার্জন করতে পারে। তো আমাদের বাংলাদেশে ওরকম ওপেন হীরার খনির জায়গাটা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম, ওখানে গিয়ে সবাই হীরা খোঁজে, কিন্তু ওর চেয়ে যে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার সময় কম। বিভিন্ন ইস্যুতে একসময় মিত্র ও ভোটের সঙ্গে বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এমনটি শোনা যাচ্ছে। সবই কি আসলে নির্বাচন কেন্দ্রিক? না, জামাতের সঙ্গে আমাদের সম্পর্কটা তো ফ্লেক্সিবল হলো এই কারণে যে 1991 সনে যখন বিএনপিকে সমর্থন দিয়েছিল জামাত ইসলাম বা বিএনপির সঙ্গে বোঝাপড়া করে নির্বাচন করেছিল, তখন কিন্তু জামাতের যে আসন সংখ্যা ছিল 96 সনে বিএনপিকে পতন ঘটানোর জন্য সেই জামাত কিন্তু আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে মিলে হেন আন্দোলন নাই যা না করেছে বিএনপিকে নামানোর জন্য। পরবর্তী নির্বাচন দেখা গেল জামাতের আসন সেখান থেকে একদম এই কি বলে এক আঙ্গুল 3টি আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, 3 আঙ্গুলের কর না, 3টির মধ্যে। আবার আমরা দেখলাম যে জামাত ইসলামের পরবর্তীতে সংসদ থেকে পদত্যাগ করলো জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে এবং জাতীয় পার্টির সঙ্গেও জামাতের ভালো সম্পর্ক ছিল। আবার আমাদের সঙ্গেও তারা এসেছে, আমাদের বিরোধিতাও করেছে। আবার জামাত ইসলামীর ছাত্র ফ্রন্টের, ছাত্র শিবিরের নেতারা যারা, তারা দেখলাম ছাত্রলীগের পরিচয় দিয়ে রাজনীতি করেছে 5ই আগস্টের পরে, যেগুলো ধীরে ধীরে উন্মোচিত হলো। সুতরাং তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু আমাদের আদর্শিক না, রাজনৈতিক জোটগত একটা সম্পর্ক তাদের সঙ্গে। সেই রাজনৈতিক ভোটের জোট, নির্বাচনী জোট আর কি, নির্বাচনী জোট হতেও পারে, নাও হতে পারে, কোনো কোনো সময় হয়েছে, কোনো কোনো সময় হয়নি। সামনের দিনে কি জামায়াতের সাথে জোট হবার সম্ভাবনা রয়েছে? এটা বলার সময় এখনো আসে নাই। এটা নির্ভর করে দুই দলের সদিচ্ছা এবং নিজস্ব কৌশলের উপর ভিত্তি করে, কতটা যোগসূত্র স্থাপন হয় তার উপরে ভিত্তি করে।